এখনো সাইফুলের অপেক্ষায় থাকে, আব্বু চকলেট নিয়ে আমার জন্য আসবে। এই ছেলেটা কেবলমাত্র লেখাপড়া শেষ করে অ্যাডভোকেসি নিয়েছে। এই হিন্দুদের মন্দির রক্ষার জন্য এই ছেলে নিজে পাহারা দিয়েছে, আর তাকে ধরে রাস্তায় জবাই করে দিয়েছে। শ্যামলী বাস ব্যবহার করবেন না, ইসকনের পয়সার মেন উৎস শ্যামলী বাস। হিন্দুদের যত মন্দির দোকান আছে মিষ্টির বড় বড়, অ্যাভয়েড করেন এগুলো। ওরা তাদের মিষ্টির ভিতরে গরুর মুখ দেয়। আপনারা খুব সতর্ক থাকেন, কিন্তু তাদের নিরাপত্তা আমরা দেব, কারণ আমাদের অধিকাংশ মুসলমান পৃথিবীর সবাইকে নিরাপত্তা দেয়। ঠিক না ঠিক? মূর্তি পূজা তারা করেছে, আমরা ঘৃণা করি, ওদেরও ঘৃণা করা উচিত। কোন মূর্তি থাকবে না পৃথিবীতে, আল্লাহর পৃথিবী মূর্তি মুক্ত হবে। ঠিক কিনা? রাসূল এসেছেন কেন? বুআসতুল কাসরিল আসলাম, আমি এসেছি সব মূর্তি ভেঙে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠার জন্য। মূর্তি যারা বানায় তারা কখনো মুমিন না। এজন্য প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া করতেন, আশা করি আপনারাও মাগরিবে করেছেন। হাত বেঁধে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। I am facing my face towards that Lord who has created the whole universe. আমি আমার চেহারা ফিরিয়ে দিচ্ছি ওই রবের দিকে যিনি আকাশ বানালেন, জমিন বানালেন। আকাশের সূর্য আমার রব নয়, জমিনের তুলসী গাছ আমার রব নয়, জমিনের গরু মহিষ আমার রব নয়। রবকে? যিনি সব বানালেন, আমরা যার সৃষ্টি। ঠিক না বা ঠিক? হানিফান, একাগ্র চিত্তে, উইথ মাই ফুল ডিভোশন, একাগ্র চিত্তে, আমা আনা মিনাল মুশরিকিন, আই অ্যাম নট বিলংস টু এনি আইডোলটাস। মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি শিরক করব না, শিরকের কোনো প্রশ্রয় আমরা দেব না। ঠিক কি না? শিরক আছে যেখানে জান্নাত নাই, শিরক নাই যেখানে জান্নাত আছে। বুখারী বর্ণনায় রাসূল বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক করে না, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। শিরক আমরা করব না, রাজি আছি তো? শিরক বুঝেন তো? হ্যাঁ, প্রথম শিরক কি বলেন? প্রথম শিরক কি? আল্লাহ ছাড়া করা, সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া। খাজা সাহেবও দিতে পারেন, কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারেতে। ওই বেটা কবে মরছে তার না হিসাব, ওর দরবারে বলে খুব কিছু পাওয়া যায়। ও তো নিজের জন্য কিছু করতে পারে না। আল মাইয়িতু ফিল কবর কাল গারিক ফিল বাহর। রাসূল বলেন, মুর্দা যখন কবরে থাকে সাগরে ডুবন্ত ব্যক্তির মতো অসহায় থাকে। এই মুর্দার জন্য আমাদেরকে বলেছেন তার পাশ দিয়ে যেতে একটু সালাম হলেও দাও। কি দাও? সালাম দাও, তার জন্য দোয়া করে যাও। কিন্তু সে কারোর জন্য কিছুই করতে পারে? আমরা এক দরবারের মানুষ, ওই দরবারটার মালিককে। জোরে বলেন। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। এক দরবারে আমরা বিশ্বাসী, কোন দরবার আমরা মানি না। ঠিক না ঠিক? যেমন এক ইলাহে বিশ্বাসী, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আরেকটা দোয়া রাসূল পড়তেন সূরা আনআম শেষের দিকের একটি আয়াত, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? রাজি আছে তো? আল্লাহর জন্য দিবেন তো? জীবন দিয়েছেন কে? নিবেন কে? তো কাকে দিবেন? আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ দিয়ে বলছে এবার আমার দে, আমারে দাও। 1 টাকা দিবা, আমি 700 টাকা ফেরত দেব। 1 গুণ দিবা, 700 গুণ ফেরত দেব। আর যদি তুমি আমাকে দাও, আকরদুল্লাহ কারদান হাসানা, আমাকে করজে হাসানা তুমি দান করো। করজে হাসানা কি?
আবার আমরা বললাম আল্লাহ কিভাবে দেব? আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, সূরা মুহাম্মদ, তোমার কদমকে তিনি মজবুত করে দিবেন। কিভাবে মজবুত করবেন? যেমন আমাদের কদম এখন আস্তে আস্তে মজবুত হচ্ছে, ঠিক না বা ঠিক? যারা এই কোরআনকে আঘাত করে তাদেরকে দুনিয়া থেকে উড়িয়ে দিচ্ছেন কে? খুব বেশি দূরে নয়, ভারত আমাদের মুসলমানদের হাতে চলে আসবে। খুব বেশি দূরে নয়, সারা পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমান, ঠিক না বা ঠিক? প্রতিদিন মুসলমান বাড়ছে না কমছে? কয় হাজার। আমরা হতভাগ্য, সৌভাগ্যবান তারা যারা কোরআনের আইনগুলো মেনে চলে। আমরা মেনে চলবো তো? চলবো তো? আমি সোহেলকে এখানে দেখে যে কত ভালো লাগছে আমার। বিগত 17টা বছর বাড়িতে থাকতে পারে না এই ছেলেগুলো। এদের পরিবারের সাথে যোগাযোগ ছিল না। এক একজনের বিরুদ্ধে 40টা 50টা করে মামলা। সন্তানরা ঠিক মতো আব্বু ডাকতে পারে নাই। আজকে সেই আলেমরা, ইসলামের সেই নকিবরা আজকে ক্ষমতায়। আজকে তাদের আঙ্গুলি হেলনে সবকিছু লড়াচড়া করে, ঠিক কিনা? এটা করেছেন কে? কে করেছেন? আসাদুজ্জামান সোহেলের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা একটা আয়াত থেকে কথা বলবো। ওই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস দিয়েছেন। কয়টা? 5টা। আগে হলো সালাত। আগে কি? সালাত। আচ্ছা, জন্মের আগে নামাজ হয় কেমনে? দেখি জন্মের আগে কে কে নামাজ পড়ছেন দেখি। জন্মটা কিভাবে হয় এটা কোরআন শরীফে আছে না নাই? সূরা তারিক, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, ইয়াওমা তুবলাস সারাইর, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাস। মানুষ যেন দেখে, oh human being, you must look at it, how I have created you, কেমনে তোকে বানালাম। ফালিয়ানজুরুল ইনসান, আবার ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা ثم شققنا الارض شقا فانبتنا فيها عنبا وقضبا وزيتونا وقضبا। عنبا وقضبا কার কথা? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষ যেন খাওয়ার দিকে তাকায়। আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আনাবা ওয়া যাইতুনা ওয়া কাদবা। কি বর্ণনা! এটা আল্লাহ ছাড়া কেউ দেয়ার ক্ষমতা রাখে না। মানুষ যেন তাকায় কিভাবে সৃষ্টি করেছি। এক ফোঁটা টপকে পড়া পানি থেকে মানুষকে আমি সৃষ্টি করেছি। পুরুষের শিড় দ্বারা থেকে বের হয় মিনাস সুলব ওয়াত তারাইব, মহিলার বুকের পাঁজর থেকে বের হয়। পুরুষের শির দ্বারা আর মহিলার বুকের পাঁজর থেকে দুটি পানির সংমিশ্রণ হয়। এই দুটি পানি যখন একত্রিত হয় পেটে বাচ্চার জন্ম হয়। আল্লাহ বলছেন প্রথম থাকে নুতফা, তারপরে মুদগাহ, তারপরে আলাকা, তারপরে তিফলা, সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সূরা নাহলের ভিতরে আল্লাহ বলছেন আমি মানুষকে মানুষের পেট থেকে বের করেছি, ওরা কিছুই জানতো না। আমরা বললাম কি জানতাম? সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় অতিবাহিত হয়েছে উল্লেখ করার মতো কিছুই মানুষ না, কিচ্ছু না। অল্প সময় আমরা কথা বলি, নড়াচড়া করি, শিশুকালটাও যায় খেলাধুলা, বৃদ্ধ বয়সে আমাদের সেন্স থাকে না, ঠিক না বা ঠিক? কত অল্প সময়ের জীবন। এই জীবনটা দিতে হবে একজনকে। তিনি কে? তিনি বলছেন আগে নামাজ। কুল ইন্না সলাতি, ও নবী আপনি বলেন, আপনি বললে 250 কোটি মুসলমান বলবে, আপনি বলবে, আপনার উম্মতেরা বলবে, আপনি আগে বলেন কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। নামাজ কি? সলাত। সলাত 3 প্রকারের সলাত। সলাত যদি আল্লাহর পক্ষ থেকে হয় রহমত নাজিল হয়,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, সূরা হাজাবের বিখ্যাত আয়াত। তুমি আমাকে একলা করো না বাবা, এটাকে এমনি করে ঘুরাও, যদি আমার একটু লাগে লাগলো, নাইলে নাই। শুধু শুধু একা বাতাস খাওয়া সুন্নাহ বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কারো থেকে খেদমত নিতেন না। খেদমত নেয়া রাসূলের বিরোধী ছিল। কাউকে বলেন নাই আমারে পানি গরম করে দাও, কোথাও হাদিস পাবেন না, নেবার। শুধু বাহির থেকে এসে মা আয়েশাকে জিজ্ঞেস করতেন খাওয়ার কিছু আছে, বলতেন না আমারে খানা দাও, ওটা দাও, সেটা দাও, আমরা তো বস। এই কোথায় তুমি? নবাব জাদা সলিমুল্লাহ কুতকুত সেরাগালি বদনা উল্টায় আইছে উনি। একটু লবণ কম হলে লবণ কম কেন, কোথায় ছিলি? এরকম চাঁড়াল বেশি না কম? চাঁড়ালে ভরপুর। মেনান নাই, কাটিসি নাই। একটা মেয়ে সারাদিন ওর পোলাপানের পিছনে খাটতে খাটতে চার জান শেষ। একটা বাচ্চার পিছনে মায়ের সব পরিশ্রম চলে যায়। এজন্য মা আয়েশাকে আল্লাহ কোনো বাচ্চা দেন নেই, কিন্তু রাসূল উম্মে আব্দুল্লাহ বলে রাখতেন ওনার খুশির জন্য। বাচ্চা আসলে উনি এত হাদিস গ্রহণ করতে পারতেন না, এত বড় জ্ঞানী তিনি হতেন না। একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে, মায়ের সব এনার্জি শেষ। সূরা লোকমানে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। এবার মায়ের দিকটা নিলেন কে? বলে মায়ের দিকটা কে নিলেন? এখান থেকে মাকে দিতে হবে আগে, বাপকে দিতে হবে পরে। হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা একটার পর একটা যাতনা সয়ে সয়ে তোমাকে পেটে ধারণ করেছেন। অফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, আগে শুকরিয়া আদায় করো আল্লাহর, তারপরে পিতা মাতার। ফিরে যেতে হবে কার কাছে? যাবেন তো? কে যাবেন না? কে যাবেন না? শুধু সন্ত্রাসীরা চিন্তা করে আমরা কখনো যাব না। 41 সাল পর্যন্ত সব নাটক গুছিয়ে নিয়েছেন, 12 পদের তরকারি রান্না করে খাবেন। আল্লাহ কয় নো নো, খাওয়ানো, পরানো, বাঁচানো কার মালিকানা? লা তাকুল্লান্না ইন্নী ফাইলুন যালিকা গাদা, কখনো যেন না বলি আমি ওটা নিশ্চয় করব আগামীকাল। বলার আগে বলতে হবে কার কথা? ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আমি করব, আল্লাহ তৌফিক দিলে আমি খাবো, আল্লাহ তৌফিক দিলে আমি যাব, আল্লাহ তৌফিক দিলে মাহফিল করব। সব কাজের আগে কার নাম? এজন্য আগে হলো সালাত। সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। রবের জিকির যদি করতে চাও নামাজ পড়ো। কার কথা? রবের জিকিরের ভিতরে শুধু নামাজ, শুধু সালাত। সালাত আল্লাহর পক্ষ থেকে হলে তিনি রহমত নাজিল করেন, ফেরেশতার আমাদের পক্ষ থেকে হলে আমরা রহমত চাই কার কাছে? আল্লাহর কাছে। নামাজ এটা হলো ফার্সি শব্দ, এটা সালাত আর নামাজ এক জিনিস না। নামাজ সালাতের ফুল অর্থ বহন করে না। যেমন রোজা, রোজা বলি আমরা ফার্সিতে, রোজার আরবি কি? সওম। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি রহমানের পক্ষ থেকে রোজার নিয়ত করেছি। এই রোজা হলো কথা বলবো না। কি বলবো না? কথা বলবো না। মা মরিয়ম যখন ঈসা আলাইহিস সালামকে কোলে করে আসলেন, আমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় মহিলা এই মহিলা। আমি যখনই মরিয়ম নামটা নেই চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। কি যে বরকত পায় এই মহিলা! আল্লাহ নিজে বলছেন আল্লাযী আহসানাত ফারজাহা, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই, এর চেয়ে চরিত্রবান কোনো মহিলা নাই। কে বলছেন? একজন নবীকে মেয়ের নাম ধরে ডাকছেন ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম,
কত বড় ভাগ্যবতী এই নারী। সন্তান কোলে করে আসলেন পাহাড় থেকে, মাত্র 3 মাস, মাত্র 3 দিন অথবা 40 দিন তার বয়স। লোকেরা বলল, ইয়া উখতা হারুন, হারুন হতে পারে ওনার কোনো আত্মীয়, অথবা হতে পারে নবী হারুনের সাথে তার কোনো লিঙ্ক, অথবা হতে পারে ওই সমাজের তার আত্মীয়র কোনো চরিত্রবান মানুষ। ইয়া উখতা হারুন, তোমার মাও ভালো, বাপও ভালো, তুমি এই সন্তান আনলা কোত্থেকে? তিনি চুপ। আশারা ইলাস বিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। শিশু দুধ খাচ্ছিলেন, হঠাৎ করে মুখ বের করে বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আব্দুল্লাহ। আমরা কি? আমরা কি কি নাকি আব্দে মুস্তফা? গোলাম মুস্তফা লেখেন কেমনে? গোলাম ফারুক লেখেন কেমনে? গোলাম নবী লেখেন কেমনে? কোত্থেকে পেয়েছেন এসব নাম? সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে একটা নাম এরকম নাই। আপনারা পাইছেন কোত্থেকে এগুলো? নবীকে কি সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসেন আপনারা? অসম্ভব। রাসূলকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবীরা, ঠিক না ঠিক? সেজন্য সাহাবীদের উপর খুশি হয়ে গেছেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ওদের আল্লাহর ভয় দুনিয়ার সবার চেয়ে বেশি ছিল। তুমি তো হয়রান হয়ে যাবে বাবা, থাক একটু ঘাম দেখ। আপনারা শীতে আছেন, আমি ঘামছি। এটাই তো পৃথিবী। প্রথমে নামাজ, প্রথমে কি? সালাত। আজকের বিজ্ঞান কোরআনকে আরো বাস্তব করে দিচ্ছে। বিজ্ঞান হলো কোরআনের ছাত্র, বিজ্ঞানের জনক হলো রাহমাতাল লিল। রাসূল যা করেছেন সব বিজ্ঞান, একটা বিজ্ঞানের বাহিরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ডান কাত হয়ে শুবা। এখন মেডিকেল সায়েন্স বলে ডান কাত হয়ে শুলে কোনোদিন হার্ট অ্যাটাক হবে না, তোমার কলিজাটা ভালো থাকবে। রাসূল বলতেন ডান হাতে খাও, এখন মেডিকেল সায়েন্স বলছে ডান হাতে খেলে খাওয়া বুকে আটকা পড়ার কোনো সম্ভাবনা নাই। রাসূল বলছেন ডোন্ট ব্রিথ ইন দা ওয়াটার লা তানফুখ ফিল মা। বুখারীর বর্ণনা, পানিতে ফু দিও না। চা দুধ যা খান, গরম হলে আমরা কি করি? কি করি? ফু দেন, নিষেধ। এখন ডাক্তার বলছে যদি আপনি ফু দেন কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিলবে, এটা বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। বুখারীর বর্ণনা বলছে যদি মাছি পড়ে খাওয়ার ভিতরে ডুবিয়ে দাও। এখন বিজ্ঞান দেখে মাছের 2টা ডানা, একটা ডান আর একটা বাম। বাম ডানায় থাকে রোগ, বামপন্থীরা যেমন রোগী, ঠিক তবে ঠিক। সমাজের সবচেয়ে রোগী কারা? বামপন্থীরা, আসহাবুশ শিমাল। আমরা হলো আসহাবুল ইয়ামিন। ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআহ। আল্লাহ আমাদেরকে ডানপন্থী বানাও, ডান দিকে থাকার তৌফিক দাও। আমরা যেন সেজদা দিতে পারি, মা বাবার খেদমত করতে পারি, প্রতিবেশীর খেদমত করতে পারি, তৌফিক দাও। ডানপন্থী, মাছের 2টা ডানা। রাসূল বলছেন 1400 বছর আগে পড়লে ডুবিয়ে দাও। এখন বিজ্ঞান দেখছে বাম ডানাতে থাকে রোগ, ওই রোগের ওষুধ থাকে ডান ডানা। যখন ডুবিয়ে দেবেন পানিটা রোগমুক্ত হয়ে গেল। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো সন্তান যখন মায়ের পেটে আসে, যখন ফোঁটা থাকে তখন থেকেই সেজদা অবস্থায় থাকে। যখন গোস্তের টুকরা হয় তখনও সেজদা, যখন হাড্ডি আসে তখনও সেজদায়। কাসাউনাল ইযাম লাহমা, সূরা মুমিনের ভিতরে আল্লাহ বলছেন 5টা স্টেজ বাচ্চাদের। কয়টা? প্রথম হলো পানি, প্রথম কি? নুতফা, মুযগা, এরপরে গোস্ত, এরপরে আলাকা, একটা রক্তপিণ্ড হয়, মায়ের ওবামের সাথে ঝুলে থাকে। তারপরে টিফিন, অবয়ব দেয়া হয়। অকাসাউনাল ইযাম লাহমা, হাড্ডিগুলোকে গোস্ত দিয়ে ভরে দেন কে? সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে শিশু হিসাবে দুনিয়ায় বের করে আনেন কে? বাচ্চা যখন সেজদা অবস্থায় থাকে তার ডেলিভারি হয় স্বাভাবিক। বাচ্চা যখন মায়ের পেট থেকে প্রথম বের হয়, কোনটা বের হয়? কোনটা?
কোনটা? মাথাটা আগে বের হয়, আগে সেজদা দিয়ে পড়ে। যেই সন্তান মায়ের পেটে সেজদা অবস্থা থাকে না, তাকে পেট কেটে বের করতে হয়, যাকে আমরা বলি সিজার। সব নবীরা দুনিয়াতে নরমালি এসেছেন, কোন নবীর সিজার হয়নি। সিজার তো এখন শুরু হয়েছে। সিজার হয় যে সমস্ত মহিলারা বিপদ দিকে থাকে বেশি, এগুলো সিজার হয় বেশি। যেগুলো শরীয়ত মানে না, এগুলো ল্যাংড়া লুলা হয় বেশি, অটিজম। শরীয়ত মানবেন। এখন তো মাশাআল্লাহ মোমেন সাহিব লোকেরা ভালো, ফেসবুক দেখলে বেশি ছবি কাঁদে, বেশি ছবি ফেসবুকে কাঁদে। এত আসতে করলেন কেন? মহিলাদের টিকটক বেশি করে কারা? গান গায় কারা? এগুলো বাংলাদেশের এমপিও হইতো একসময়। কি খবিশ, কি নোংরা! রাসূল বলছেন যারা গলা বিক্রি করে খায় মেয়েরা, ওরা আর পতিতার পয়সায় কোনো বেশ কম নাই। কলিন্না সালাতি, বড় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আমরা বললাম আল্লাহ কোরবানি দিলে কি দিবেন? নামাজ আর কোরবানি যদি দেই কি দিবেন? আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তুমি যদি রবের জন্য নামাজ পড়ো, আমি তোমাকে কাউসার দিয়ে দেব। রবের জন্য নামাজ পড়বা, কোরবানি দিবা। রবের জন্য নামাজ কার জন্য? ফাসাল্লি লিরাব্বিক। কেন আল্লাহ এটা বললেন? আমাদের সমাজের বহু মানুষ নির্বাচনের জন্য নামাজ পড়ে, সামাজিক মর্যাদার জন্য নামাজ পড়ে। জুমার দিনও যদি না যায়, মানুষে কি বলবে? আমার ড্রাইভার আমাকে বলছে, স্যার পীর সাহেবের কথা আমি বলবো না আপনাদেরকে। এক পীর, ওই পীরের এক বড় খলিফাকে নিয়ে সে ঘুরে, কয়েক ওয়াক্ত নামাজও পড়ে না। তো বললাম মসজিদের সামনে থামলে কি করস? কয় গাড়ি থেকে গিয়ে নামাজে খাড়ায়। তো বললাম স্যার ওযু? কয় মানুষে মনে করবে আমি ওযু করছি। এরকম আল্লাহর ওলি বাংলাদেশে আছে না নাই? আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। নামাজ পড়বেন কার জন্য? আরো জোরে বলি, কোথায় পড়বেন? কোথায়? মসজিদে। কোন মসজিদের ইমামের আকীদা খারাপ না, একটা মসজিদেরও না। আমরা সব আছি সহি আকীদার উপরে, ঠিক কিনা? যে সমস্ত যাদের আকীদা খারাপ, এদের কোন মসজিদ বাংলাদেশে নাই। যেমন শিয়াদের কোন মসজিদ বাংলাদেশে নরমালি নাই। কাদিয়ানীদের আছে, কথা কন না কেন? কাদিয়ানীরা কাফের, তারা আল্লাহর কোরআন মানে না, ঠিক না? ঠিক। কোরআনের একটা অক্ষর তুমি অস্বীকার করতে পারবা না। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, একজন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না, ঠিক না? ঠিক। সব নবী পাঠিয়েছেন কে? সব নবীর উপর ঈমান আনবো, ঠিক না? ঠিক। কিন্তু মেনে চলবো রাহমাতাল লিল, কারণ রাহমাতাল লিল আলামিনকে মানলে সব নবীদেরকে মানা হয়ে যায়। সব নবীরা যা করেছেন আমার নবীও তা করেন। সব নবী নামাজের দাওয়াত দিয়েছেন, আমার নবীও নামাজের দাওয়াত দিয়েছেন। তবে আমার নবীর মতো সুন্দর নামাজ আগে কেউ পড়তে পারেন? রাসূল বলছেন সুফুফুম কাসুফুফিল মালায়েকা, তোমাদের নামাজের মতো সুন্দর নামাজ কোন জাতি পড়তে পারে নাই। তোমরা যখন কাতার বাঁধো, তোমাদের কাতারগুলো ফেরেশতার কাতারের মতো হয়ে যায়। আল্লাহ প্রত্যেক আকাশে একটা করে মসজিদ বানিয়েছেন। সপ্তম আকাশের মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রত্যেক জামাতে ৭০,০০০ ফেরেশতা হাজির হয়। একবার যে ফেরেশতা নামাজ পড়ে জীবনে দ্বিতীয়বার চান্স পায় না। সেই বাইতুল মামুরের হুবহু নিচে হলো আমাদের কাবা। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর বরকত দিয়ে আমি আল্লাহ মক্কায় বানালাম, সবার হেদায়েতের মারকাজ করে দিলাম। মসজিদ আছে যেখানে হেদায়েত আছে, মাজার আছে যেখানে শিরক আছে, মাজার আছে যেখানে লাল সালু আছে, গাজার আসর আছে সেখানে। এজন্য মাজার মুখী না কোন মুখী হবেন? তো মসজিদ মুখী।
মসজিদের পাশে আমার আপনাদের পাশে না, এই নজরুল আসছিল ওই যে এখানে ত্রিশালে। আহারে, ইসলামিক কবি, চেতনার কবি, প্রেরণার কবি, আর ঠাকুর ছিল আলস্যালোকের কবি। সোরা গান সব তিনি সুর চুরি করছে, গান চুরি করছে। 1941 সালে তিনি মারা গেলেন। কেমনে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? স্বাধীন হয়েছে কবে? তো কেমনে লিখলেন? চিতা থেকে পাঠিয়ে দিয়েছেন লিখে, আপনারা নেন, চিতা থেকে পাঠালাম। 2003 সালে এই গান তিনি লিখেছেন ভারতকে অবিভক্ত রাখার জন্য। আমার সোনার বাংলা, আমি তোমায়, আমরা ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ। 7 শব্দ ব্যবহার করলেন, সবার জন্য ভালোবাসা থাকবে। 5টা জিনিসের ভালোবাসা। যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা। কার কথা? 5টা জিনিসের ভালোবাসা থাকবে, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? বিবির ভালোবাসায় বিবির সাথে শুয়ে আছেন, কিন্তু ফজর পর যখন আযান হয় আর বিবির ভালোবাসা না হয়, কোথায় যাবেন? মসজিদে। সম্পদকে ভালোবাসেন, হর্ষ। যখনই আযান হয় আর সম্পদ বড় নয়, কোথায় যাবেন? আযানের পরে যদি দোকানদারি করেন, আপনি হারাম দোকানদার, আপনার ব্যবসা হারাম, আপনার খাওয়া হারাম। ঠিক না ঠিক? বুঝি না আমরা। ব্যবসা বন্ধ করে দাও, বাণিজ্য বন্ধ করে দাও। আযান শুরুর সাথে সাথে সব জিনিসের শুরু হলো সালাত। শুরু কি? সালাত। ঈদের শুরু সালাত, মৃত্যুর শুরু সালাত, সবকিছু সালাত দিয়ে আমরা শুরু করি। কুল ইন্না সালাতি, বড় আমার নামাজ। আজকে থেকে ওয়াদা করব আমরা নামাজের আন্ডারে আসবো। আমরা কেউ নামাজকে আন্ডারে রাখবো না। আমরা কার আন্ডারে যাব? নামাজের আন্ডারে। আযান হলেই মসজিদে যাব। রাজি আছেন তো? রাজি আছেন? রাসূলের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, অসংখ্য বর্ণনা হাদিসে, তিরমিজির হাওলা, অনেক হাদিসে বর্ণনা এসেছে। রাসূল এমনি কথা বলতেন, মিশে থাকতেন সবার সাথে, গায়ে গায়ে লাগিয়ে বসতেন। উঁচু জায়গায় কখনো বসতেন না, কখনো পায়ের উপর পা দিয়ে বসতেন না। মানুষ যখন বাহির থেকে আসতো চিনতে পারতো না কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু। সেই নবী ওর রহমা যখনই আযান শুনতেন, সাহাবায়ে কেরাম বলতেন, এজ ইফ হি ইজ নট অ্যামং আস, তিনি আর আমাদের কাউকে চিনেন না। আযান হলেই তিনি মসজিদের দিকে চলে যেতেন। 4 জন খলিফা আযান হলে কোথায় যেতেন? মসজিদে। ওমর ফারুককে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে বলছেন, ওমর, আল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছে। কি নিয়ামতের বিষয়! আল্লাহ যদি আমাদেরকে এরকম একটা ঘোষণা দিয়ে দিতেন, তবে সেই ঈমান আমরা কোত্থেকে পাবো? রাসূলকে দেখে দেখে যারা ঈমান এনেছে তাদের কপালই আলাদা। ঠিক না বেঠি? তিনি মুচকি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কিসের চাবি? আমি তো জান্নাত পেয়ে গেছি, আমি আর জোহরে আসবো না। রাসূল মুচকি হেসে দিলেন, ঠিক আছে, এসো না, থাক, দেখি না আসে পারো কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আযান দিচ্ছে। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মুয়াজ্জিন। যারা আযান শুনে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। কি আমল বেলালের! দেখতে সুন্দর নয়, সারা চেহারায় শুধু একটা বড় নাক। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, বেলাল, আমি মেরাজে গিয়ে দেখেছি তুমি যেন জান্নাতে আমার সামনে হাঁটছো। আমি কারো কথা মনে ওঠে নেই, বারবার মনে হয়েছে তোমার পায়ের আওয়াজ আমার জান্নাতে। কি আমল তুমি করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, জানি না কোন আমল করি, তবে আমি 5 ওয়াক্ত ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। রাসূল বললেন, এই আমলটা ছেড়ে দিও না। এই আমলের কারণে তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আশহাদু আল্লা ইলাহা বলা হয়নি, এখনই ওমর মসজিদে হাজির। গায়ের জামাটাও গায়ে দিতে পারেন নাই। রাসূল হেসে দিলেন, মা বিকা ইয়া ওমর। ওমর, তুমি না বলেছ তুমি মসজিদে আসবা না, তুমি নামাজ পড়বা না, কোন জিনিস তোমাকে আনলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই আল্লাহু আকবার বলেছে
আমার কলিজা লাফানো শুরু করেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পরিচয় দিচ্ছেন, তোমরা যারা মুমিন আল্লাহর জিকির শুনলেই কলিজা কেঁপে উঠবে, আর যখন তেলাওয়াত করবা তোমাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? তাওয়াক্কুল বাড়িয়ে দিবেন কে? এজন্য বাংলাদেশের যত ডাকাত বাংলাদেশ চুরি করুক আমাদের কিচ্ছু করতে পারে না। আমরা ভরসা করি কার উপর? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? চিৎকার করে বলেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তার চেয়ে ভালো বন্ধু হতে পারে? মাইয়ুজিবিল মুত্তারিদা দান। কলিজা যখন যন্ত্রণা উঠে সেই কলিজার যন্ত্রণা শুনেন কে? সে আল্লাহ বলছেন নামাজকে আগে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা ঘুম থেকে উঠেই আল্লাহর কাজ করে আল্লাহ নিজে তাদের কাজগুলো সুন্দর করে দেয়। এটা কই যায় এ লোক? আসেন, এখানে ছিল। হ্যাঁ, চোখ কান খাড়া রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 5 ওয়াক্ত পড়বেন তো নামাজ? পড়া না কায়েম করবেন। আপনার মেয়ে পড়েছে কিনা খবর নেন, ছেলে পড়েছে কিনা খবর নেন। নামাজের আন্দোলন করেন, যেই দলে নামাজের খোঁজ খবর না সেই দল করেন। এরকম দল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা দল আছে, ওদের জামাতে নামাজ না হলে ওদের দলের কর্মীও হতে পারবেন না। ওদের প্রথম কথা হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কথা হাদিস অধ্যয়ন, তৃতীয় কথা ইসলামী সাহিত্য, চতুর্থ কথা জামাতে নামাজ। এগুলো কি মানুষের কাজ না আল্লাহর কাজ? আল্লাহর কাজ। মানুষ করবে কার জন্য? আল্লাহর জন্য। সালাত সালাত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেদিন চলে যায় সকাল থেকে রাসূলের মুখ ঢাকা। মা আয়েশা বলছেন দুপুর বেলায় হঠাৎ করে ইয়াকশিফুস সাওব মিন ওয়াজহি, তিনার চেহারা থেকে কাপড় সরালেন, সরিয়ে বলছেন লানাল্লাহুল ইয়াহুদান নাসারা, আল্লাহ লানত দিয়েছেন খ্রিস্টান এবং ইহুদিদেরকে। আর আমাদের দেশ যারা চালায় অধিকাংশগুলো তাদের দালাল। বেশভূষা দেখলে মনেই হয় না এগুলো মুসলমান। ঠিক না ঠিক? কথা কন না কেন? আল্লামা ইকবাল বড় সুন্দর করে বলতেন, তামাদ্দুন মে হো না সারা, তোমাদের অবস্থা হলো এরকম, তোমাদের লেবাস হলো খ্রিস্টানদের, তোমাদের আচরণ হলো ইহুদিদের। কিভাবে তোমরা আল্লাহর কাছে প্রিয় হবা? ঠিক না ঠিক? আমাদের আচরণ হতে হবে কার? মুসলমানের আচরণ, নবীর আচরণ। মুখে দাড়ি থাকবে, কপালে থাকবে কিসের চিহ্ন? কথা বলেন। চেহারায় থাকবে কিসের চিহ্ন? কপালে তো নামাজের চিহ্ন থাকার কথা কোরআনে আসেনি। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। চেহারায় থাকবে সেজদার চিহ্ন। আপনি যখন সেজদা দিবেন আপনার চেহারাকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ সুন্দর করে দিবেন। আমরা বাচ্চাদের নামাজের খবর নেই না। আমাদের দেশ মুসলমানের দেশ বলা হয়, কিন্তু কোন স্কুলে 5 ওয়াক্ত নামাজ নাই, একটা স্কুলেও নাই। যেগুলোতে নামাজ আছে এগুলোর সাথে সরকারের কোনো সম্পর্ক, সরকারি কোনো অনুদানও তাদের কাছে মনে হয়। নামাজ হলো এদের দুশ্মন, কোরআন হলো এদের দুশ্মন। ঠিক না ঠিক? অথচ হওয়া দরকার ছিল সবচেয়ে বড় নামাজ যেখানে পুরস্কার, সেখানে যাওয়া উচিত ছিল। এই মাদ্রাসা নতুন হয়েছে, এতগুলো পুরস্কার আনলো, এই মাদ্রাসার কোনো অনুদান সরকারের পক্ষ থেকে নাই, একটাও নাই, একটাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম হিসাব হবে কিসের? জোরে বলেন।
নামাজের আপনি অনেক কিছুর খবর নেন। বাবা টিউশনি গেছেন কিনা, তুমি প্রাইভেট পড়েছো কিনা, মা তোমার রেজাল্ট কেমন হয়েছে, কিন্তু অধিকাংশ বাপ মা নামাজের কোনো খবর নাই। বড় আপনি যদি জিজ্ঞেস করেন আপনার বাচ্চারা নামাজ পড়ে না, কি বলবে? ক্লাস 10-এ পড়ে, নামাজের এখনো বয়স হয়নি। ইন্টারমিডিয়েটে পড়ে, এখন আমার পোলা ছোট ছোট, আমার ছেলে ছোট। আমি এক ঘরে নামাজ পড়তে গিয়েছি, উনি পিএইচডি হোল্ডার, নাম বলবো না, পিএইচডি সর্বোচ্চ ডিগ্রি, বাংলাদেশের একটা বড় প্রজেক্টের তিনি চেয়ারম্যান। বললাম বাবাজি আপনার, আমি ঘরে আর কেউ নাই, মসজিদ একটু দূরে, আজান হয়ে নামাজ শেষ, সব নামাজ কোথায় পড়বেন? কোথায়? চেষ্টা করবেন বিশেষ করে ফরজগুলো আর সুন্নত নফল বিবির সাথে পড়বেন, বিবির সাথে হাত মিলাবেন, হাত তুলে দোয়া করবেন বিবির জন্য। বিবির সাথে যারা দুর্ব্যবহার করো তোমাদের নামাজ কবুল হবে না। বিবির থেকে যারা যৌতুক খাও তোমাদের নামাজ কবুল হবে না। জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। আর সুদের ব্যবসা তো আর নাই বললাম বাংলাদেশ। এখন তো সুদের নাম হয়েছে বকশিস, ঘুষের নাম হয়েছে হাদিয়া। কয় হাদিয়া দিবেন না, হাদিয়া। ঘুষকে যদি কেউ হাদিয়া বলে ও কাফের হবে সাথে সাথে, কারণ হাদিয়া নেও সুন্নত দেও, কিন্তু ঘুষ কি? জোরে বলেন। ঘুষকে যেন কেউ হাদিয়া না বলো, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন প্রথম হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তের। 1500 ছেলেকে হত্যা করা হয়েছে একজনকে ক্ষমতায় রাখার জন্য, ঠিক না ঠিক? এই 1500 ছেলে গিয়ে বলবে বেআইয়ে দামবিন কুতিলাত, কেন আমাদেরকে হত্যা করা হলো? এর মধ্যে সাইদ আছে না নাই, দুধের শিশু আছে না নাই, মেয়ে আছে না নাই। এরা গিয়ে বলবে ইয়া আল্লাহ আমরা জানতে চাই কেন হত্যা করা হলো। ফেরেশতাদেরকে বলা হবে খুনিদেরকে একত্রিত করো। আল্লাহ তো কোন বলার আগে ফায়াকুন হয়ে যাবে, ঠিক না ঠিক? হাজার হিসেবে তোরে বানাইছি, তুই ওর গোলাম হইলি কেন? বলছে রিজিকের জন্য, তোর রিজিকটা আমি দেই, ফিস সামাই রিজকুকুম, আকাশ থেকে আমি রিজিক পাঠাই, ঠিক না ঠিক? তুই তার হুকুম মানলি কেন? কোনো জবাব থাকবে না। পুলিশের বাচ্চারা যারা গুলি করে মেরেছো, তোমরাও সেদিন আসামি হওয়ার জন্য তৈরি থাকো। আর যেই বিচারকেরা মিথ্যা সাক্ষী দিয়েছে, 10 জন আলেমের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলেছে, একজনকে জেলখানায় রেখে বিষ প্রয়োগে হত্যা করেছে, ঠিক না ঠিক? তিনি বলবেন আল্লাহ আমার কি অপরাধ? আমার হাতে শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়েছে, এরা আমাকে 13 বছর জেলখানায় রেখেছে, আমি জবাব চাই। বাবু নবগরীকে পিটানো হয়েছে জেলখানায় নিয়ে, সারা শরীরে তার দাগ, সুন্দর মানুষ, তিনি দাগ দেখিয়ে দিবেন আল্লাহ এই যে দেখেন এরা পিটিয়ে আমাকে কি করেছে। ছোট্ট রফিক বলবে এরা আমাকে উলঙ্গ করেছে, ঠিক না বেঠি? একজন হলেন আহকামুল হাকিমিন, বিচার চাই কার কাছে? এখন যদি তোমরা তওবা করো, ওই দলের লোক যারা ছিলা তোমাদের ঘাড়ে অলরেডি এই খুনির এই দায়গুলো তোমাদের আমলের মধ্যে আসবে, কারণ রাসূল বলছেন যারা খুনিকে জামা ছিঁড়িয়ে সাহায্য করে অথবা কোনোভাবে খুনির সাথে মদদ রাখে, কিয়ামতের ময়দানে তাদের কপালে লেখা থাকবে আই আসুন মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর সমস্ত রহমত থেকে নিরাশ, কোনো সাহায্য আল্লাহর পক্ষ থেকে পাবে না। আর যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য না পায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক না ঠিক? আমালাহুম মিন নাসিরিন, তাদের সাহায্যকারী কেউ থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে নামাজের কাছে আসো। কিসের কাছে? নামাজের কাছে। নামাজ পড়বো তো 5 ওয়াক্ত, একটু দেখি কারা কারা বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ কিভাবে পড়তে হবে কোরআনে সব বর্ণনা আছে না নাই? প্রথম পৃষ্ঠা সূরা বাকারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করবে। 50 নম্বর আয়াতের ভিতরে গিয়ে বলছেন
ওয়ারকাউ মা'আর রাকিঈন, তারপরে গিয়ে বলছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা যদি সাহায্য লাগে, ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও, এটা বড় কঠিন, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন না। তারপরে গিয়ে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও দুনিয়ার মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা মুমিন। আমরা কি মুমিন? এখন মসজিদে যায় না, কয় হুজুর ঈমান কিন্তু মজবুত, নামাজ নাই রোজা নাই, কয় ঈমান মজবুত। তুই তো ঈমান বুঝছিস না, তোর বুকের হাড্ডির নাম তো ঈমান না। ঈমান হলো 5 ওয়াক্ত মসজিদে সিজদা করা, ঠিক না ঠিক? রাসূল বলছেন যারা 5 ওয়াক্ত মসজিদে যায়, ও আমার সাহাবীরা, ফাস্তাশহাদু বিল ঈমান, এদেরকে ঈমানের সার্টিফিকেট লাগায়া দাও। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? কোন কবি? আল্লাহর সৃষ্টিকে নিয়ে কি সুন্দর লেখা তার। ঠাকুরও লিখেছেন, ঠাকুর লিখেছেন ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে। আল্লাহর খবর নেই। আর নজরুল লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ কোন শক্তি না। আপনারা খুব ভদ্র, বাংলাদেশের মানুষ জেনারেলি সুন্দর, অনেক ভদ্র। বাংলাদেশের মানুষ অধিকাংশ ভালো, অল্প কিছু খারাপ লোকের কারণে আমাদের বদনাম, ঠিক না ঠিক? অল্প কিছু চোট ছাচরের কারণে আমাদের বদনামি। অধিকাংশ মানুষ কি শান্তি প্রিয়। কি প্রিয়? শান্তি প্রিয়। 3 বেলা ভাত হলে আর কোনো চিল্লা চিল্লি নাই। রাস্তায় একটু জাম পড়লে একটু গালিগালাজ করে আর কি, কিন্তু জাম ছুটে গেলে আবার খুব খুশি হয়। আপনি রিক্সাওয়ালার যদি 10 টাকার ভাড়া 15 টাকা দেন, আপনার কলিজা কাইটা দিবে। তোমার মতো মানুষ হয় না বাবা, তুমি বেঁচে থাকো। আর যদি 2 টাকা কম পড়লো, রিক্সা তুটো উস থাকে না, উঠছ। আমার সামনে এক বেটা প্যান্ট কোট পরে রিক্সায় উঠেছে, তো ভাঙতি নাই। দুপুর বেলায় রিক্সাওয়ালা টেনে এনেছে, আমিও গাড়ি থেকে নামছি। রিক্সাওয়ালা কইতেছে ইস প্যান্ট পরছে না, আবার কোট গায়ে দিছে না, মারু হাফ প্যান্ট পরছে, নইসা নাই। কি হয়েছে রে? কয় দেখেন না স্যার, প্যান্ট কোটের ভিতরে ঢুকছে কিন্তু আমার পয়সা দিতে পারতেছে না। হ্যাঁ দিবে, দাঁড়াস না বেটা, এরকম বেজ্জতি করতেছ কেন? কয় বাংতি না, রিক্সা চড়ছ কেন? রিক্সা ভাড়া কত হয়েছে? কয় স্যার 15 টাকা। তোমার কাছে আছে কত? 20 টাকা। আরে ছাগল, 5 টাকা দেস না তারে, 5 টাকা দে, 20 টাকা দে। দেওয়ার পরে রিক্সাওয়ালা কয় না স্যার, মানুষটা কিন্তু খুব ভালো, এমনি প্যান্ট শার্ট একটু। দেখেন মুহূর্তের মধ্যে তার চেহারা চেঞ্জ। খুব তাড়াতাড়ি মানুষ ঝগড়াতে হয়। আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা, মানুষ শুধু নিজের দিকে দেখে, ঠিক না ঠিক? অন্যের সুখের কথা চিন্তা করে না। আমরা অন্যের দিকে দেখবো। আমার নামাজ বলছে ওয়ায়ামনাউনাল মাউন, ছোটখাটো কোনো জিনিস হিন্দু চাইলো তাকে আমি ফেরত দেব না। আমার প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মে ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। প্রথম হলো সালাত, তারপরে হলো কোরবানি, তারপরে জীবন বানিয়েছেন কে? কেন বানিয়েছেন? শিল্পীরা আমাদেরকে গান শোনায়, একটি গন্ধ বেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। ছাগল শুনছে, আদম খাইলো আর হাওয়া খাইলো, ইবলিস শয়তান তার আশা ফুরাইলো। এটা কি হালাল কথা না হারাম কথা? মিলান এবার কোরআনের সাথে। সূরা মুলক, যেটা প্রতি রাতে যারা পড়বে বিনা হিসাবে জান্নাতি। পড়বেন তো? 5 ব্যক্তির কবরে হিসাব হবে না। কয় ব্যক্তি? আর আমার নবী বলেছেন কবরে হিসাব না হওয়া মানে ও জান্নাতি হয়ে যাওয়া। কবর আউয়ালু মানাজিল মিন মানাজিলিল আখিরাহ,
আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যে নাজাত পায়, চিরস্থায়ী কবর তার জন্য জান্নাত হয়ে যায়। প্রথম মাসুম শিশু কবরে বিনা হিসাবে মাফ। 2 নম্বর শহীদ যারা, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান তো? চান তো ভাইরা? একটু হাত তুলে দেখা দেন। গলাই তো ভেঙে গেছে, সেরাগালি স্লোগান না দিদি। জোরে একটু তাকবীর দেন তো। জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, সংসদে আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। তাকবীরটা দিলে ভালো লাগে না খারাপ? আর যদি কয় জয়, জালো জালো, আগুন জালো, আল্লাহ কয় আগুন নিবা, আর এরা কয় জ্বালতে। রাসূল বলেছেন ঘরে ঢুকলে 4টা কাজ করবা। কয়টা? কয়টা? ঢুকে প্রথম দরজা লাগাও, 2 নাম্বার বিছনা ঝাড়ু দিবা নিজের কাপড়ের একটা অংশ দিয়ে, 3 নাম্বার পান পাত্র খাদ্য পাত্র কি করবা? ডেকে দিবা। পরিপূর্ণ ডাকতে না পারলো একটা কাগজ দিয়ে যদি বিসমিল্লাহ পড়ে রাখেন, শয়তান আর ওখানে মুখ দিতে পারে না। 4 নাম্বার আতফিন নূর, কোন আগুন যদি জ্বালানো থাকে সেটা নিভিয়ে দাও। কত আগে সুন্নত দিয়ে গেলেন, রাহমাতাল লিল আলামিন। সুন্নত আছে যেখানে নাজাত আছে, সুন্নত নাই যেখানে নাজাত নাই সেখানে। এজন্য প্রথম নামাজ, প্রথম কি? নামাজ, শুরুতেই নামাজ। 2 নাম্বার কোরবানি, 3 নাম্বার জীবন। আল্লাহ বলছেন সূরা মুলকের প্রথম আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ বানিয়েছি, জীবন বানিয়েছি। আগে বানিয়েছেন মরণ, আগে কি? মরণ। সূরা বাকারা 287 আল্লাহ বলছেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে নামাজ ছেড়ে দাও, কিভাবে আল্লাহর দল ছেড়ে দাও, কিভাবে হারাম ব্যবসা করো, কিভাবে সুদ খাও। কে বলছেন? সুদ খাওয়া কুফরি, নাজার ছেড়ে দেওয়া কুফরি। আল্লাহ বলছেন দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ বলছেন 5 কারণে মানুষ জান্নাতি হবে। কয় কারণ? প্রথম হলো নাবালক, 2 নম্বর শহীদ, 3 নম্বর হলো যারা সূরা মুলক পড়ে, 4 নম্বর হলো যারা জুমার দিন মারা যায় তাদেরকে শহীদ হিসাবে কবুল করবেন কে? তাদের কবরের হিসাব মাফ করে দিবেন কে? 5 নাম্বার যারা ধৈর্যশীল, ইউআফার সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবেন কে? আবার আল্লাহ বলছেন সূরা আনফালে, ইন ইয়াকুনে শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। এজন্য আমরা বেরিয়েছি 20 জন, ওরা দেখেছে 200 জন। ঠিক না ঠিক? আমরা বেরিয়েছি 100, কাফের মুশরিকরা দেখে হাজার হাজার। বাড়িয়ে দিয়েছেন কে? সেজন্য জীবন কাজে লাগাবো কার জন্য? রাসূল বলছেন জীবনের মধ্যে শ্রেষ্ঠ সময় যৌবন। নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় কাটায়, আল্লাহ বলেছেন কিয়ামতে আমি তাকে আমার ছায়ায় ছায়া দিয়ে দেব। কার ছায়া? আল্লাহর ছায়া ছাড়া সেই দিন কোনো ছায়া থাকবে না। লা দিল্লা ইল্লা দিল্লু, একমাত্র কার ছায়া থাকবে? আল্লাহর ছায়া। আবার আল্লাহ বলছেন, নবী বলে দাও যাদের অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে,
তাদেরকেও আমি আমার ছায়া তলে ছায়া দান করে দেব। জোহর পড়লেন, আসরের জন্য মনটা পড়ে থাকে মসজিদে, আসর পড়লেন, মাগরিবের জন্য মনটা পড়ে থাকে। এরকম লোক আছে না নাই? ফজরের নামাজ এখন 5:30, কিন্তু 5টায় এসে অনেক সময় দরজা নক করে, মনে হয় নামাজ যদি হয়ে যাচ্ছে। আবার রাতের বেলা 3টার সময় ঘুম থেকে উঠে দৌড় মারে। এরকম লোক আছে না নাই? রাসূল বলছেন, এই নামাজিরা যখন কবরে যাবে, ফেরেশতা 2 জন যখন আসবে, পায়ের জুতা ইয়াতাওয়াল্লাল মুসাল্লুন ইয়াতাওয়াল্লান নাস, যখন মানুষ পিছন ফিরে বাড়ির দিকে আসতে থাকবে, তাদের স্যান্ডেলের আওয়াজ পাওয়া যাবে। সেই সময় 2 জন ফেরেশতা এসে মুদ্দাকে তুলবে। কয়জন? 2 জন ফেরেশতা। আগেই সিদ্ধান্ত হয়ে যায়, যারা জান্নাতি তাদের রূহটা আসমান থেকে সুন্দর রেশমি রুমাল নিয়ে এসে ফেরেশতারা রিসিভ করে নেয়। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। তাদের বর্ণ আল্লাহ দিচ্ছেন, অন্নাজিআতে গরকা অন্নাশিতাতে নাশতা। যারা কাফের, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম হত্যাকারী, মানুষের সম্পদ হত্যাকারী, তাদের রূহ বের করা হবে এমন টেনে হিসড়ে, প্রত্যেকটি পশমের গোড়ায় 200 সুই দিয়ে বিঁধলে যেরকম কষ্ট হবে, উল্টা করে বর্ষি লাগে আর টানলে যেরকম কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে তার। বোতলে পানি ভরে গেলে যেরকম আস্তে করে বোতল থেকে পানি পড়ে যায়, বোতলে কোনো টের পায় না, পানি পড়তেও কোনো কষ্ট হয় না, এরকম মুমিনের রূহটা আল্লাহ বের করে নিবেন। ফেরেশতারা বলবে, উখরুজি রাদিয়াতাম মারদিয়া, ও জান্নাতি মানুষ, তুমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর কাছে বেরিয়ে আসো। জান্নাতি বলবে, আমি তো দলিল ছাড়া কোনো কাজ করিনি, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে আসছো দলিল দাও। সাথে সাথে আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, ফেরেশতাদের কাছে হাজির হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম যেখানে মুমিন যাবে সেখানে আস্তে করে রূহ হয়ে যাবে, উপরের দিকে নিতে থাকবে রূহ। নিতে নিতে সারা পৃথিবীর ফেরেশতারা তার ঘ্রাণ পাবে, সুঘ্রাণ। কারণ জান্নাতের একটি রুমাল যদি দুনিয়াতে আসে, সারা পৃথিবী সুগন্ধযুক্ত হয়ে যায়। জান্নাতীদের জান নেয়ার জন্য আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল তারা নিয়ে দুনিয়ায় নাজিল হয়। যখন এই রূহটা বের করে ওই রেশমি রুমালের ভিতরে নেওয়া হয়, যখন যেতে থাকে, কার রূহ কার রূহ, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, মারহাবান বিকুম মারহাবান বিকুম। প্রথম আকাশে যখন হাজির হয়, ফেরেশতা বলে, কে তুমি? বলছে, আমি অমুকের রূহ নিয়ে হাজির হয়েছি। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, দরজা খুলে দাও, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দাও। যেতে যেতে 7 আকাশ, আল্লাহ বলবেন, আমার এই গোলামের জন্য ইল্লিনের ভিতরে একটু নাম লিখে দাও। আবার রূহটা নিয়ে এসে তার কাছে দিয়ে দেওয়া হবে। ফেরেশতা আসবেন, এসে বলবেন, মার রাব্বুক। যখনই ফেরেশতা এসে ডাকবে, তিনি বলবেন, আসরের সময় গেল, আমাকে তাড়াতাড়ি পানি এনে দাও, আমি একটু ওযু করে আমার নামাজটা শেষ করি। এরকম লোক আছে না নাই? ফেরেশতারা বলবে, বাবা আপনি কোথায় এসেছেন, আপনি জানেন নাকি এখানে আর কোনো সালাত নাই, এখন শুধু যা পড়ে এসেছেন সেগুলোর রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আপনি কবরের জগতে আছেন, আমা ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত এখানে থাকবেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। পর্দা দিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নগুলো সব একে একে উত্তর দিবে। আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দল ছিল কি? জোরে বলে, আরো জোরে বলে, ইসলাম ছাড়া অন্য কিছু। কোন দল আপনি করতেন, এটা আপনার চেয়ে ভালো কে জানেন? কে জানেন? ফুটফাট করে 2টা সেজদা দিয়ে, নেতা সাহেব যেখানে আমি আছি সেখানে, তোর নেতা গুরুস্থানে তুই কোনখানে? নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, কুচ্চার চরিত্র হচ্ছে ভালো। ঠিক তো? ঠিক।
নেতার চরিত্রের মধ্যে এত কলঙ্ক, আবরারকে পিটিয়ে, নামাজি ছেলে আবরার পিটিয়ে বুয়েটের ভিতরে তাকে হত্যা করেছে। অসংখ্য ছেলের রক্তে নেতার হাত রঞ্জিত, ঠিক না ঠিক? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বোরকা পরে গিয়েছে মেয়ে, হাতুড়া দিয়ে পিটিয়ে তার 2 আঙ্গুল ছেঁচে দেয়া হয়, 2 হাতের আঙ্গুলগুলো ছেঁচে দেয়া হয়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার, তাকে নেওয়া হলো, আঙ্গুলগুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলা হয় নখ, প্রত্যেকটি আঙ্গুলের ভিতরে সুই ঢুকানো হয়। শুধু তাকে বলা হয় ইসলাম ছেড়ে দে, সে বলছে জান যাবে আমি ইসলাম ছাড়বো না। আমরাও ইসলাম ছাড়বো না, রাজি আছি তো? রাজি আছেন তো ভাইরা? হাত দেখিয়ে দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমাদের দিন শুরু হবে কি দিয়ে? নামাজ দিয়ে। শেষ হবে কি দিয়ে? নামাজ দিয়ে। এই যে এশাটা পড়লাম জামাতে, আর যদি ফজরটা জামাতে পড়ি, রাসূল বলছেন মধ্যখানের পুরা সময়টা নামাজ। পুরা সময় আল্লাহ লিখবেন আমার গোলাম নামাজে ছিল। সুবহানাল্লাহ। এর চেয়ে বরকতের আল্লাহ আমরা পাবো না, ঠিক না ঠিক? সওয়াবের নিয়ত করলেই সওয়াব দিয়ে দেন কে? এখন যদি নিয়ত করেন আল্লাহ ফজরটা জামাতে পড়বো, ফেরেশতারা সওয়াব লেখা শুরু করে দিবে। এখন যদি আপনি নিয়ত করেন এই মাদ্রাসার প্রত্যেকটি ছেলেকে আমি উপহার দেব, সওয়াব লেখা শুরু করে দিবেন কে? সওয়াব লেখা হতে থাকবে। যখন পুরস্কার দিবেন 700 থেকে 750 গুণ এক একজনের সওয়াব বাড়িয়ে দিবেন। 10 থেকে শুরু, 700 থেকে গিয়ে শেষ। আবার বলেছেন ইউদাইফালাহু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম, যে চাইবে, যার ভালোবাসা আল্লাহর জন্য যত বেশি পুরস্কার হোক তত বেশি। 3 নাম্বার 4 নাম্বার হলো মৃত্যু। মৃত্যু কার জন্য? মরণ একদিন আসবেই। সেই মৃত্যু কার জন্য মরতে চাই? আল্লাহর জন্য মরতে চাই। আল্লাহ আপনার জন্য মরার তৌফিক আমাকে দান করেন। প্রত্যেক দিন সাইয়েদনা ওমর ফারুক একটা দোয়া পড়তেন, আমরাও পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদে রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ হিসাবে কবুল করেন। আপনার নবী যেই মাটিতে শুয়ে আছেন ওই মাটিতে আমার কবরের ব্যবস্থা করেন। এই বাংলাদেশে থেকেও যদি এই দোয়া করেন, কবুল করবেন কে? মৃত্যু হবে এখানে, কিন্তু শরীর থাকবে মদিনায়। মৃত্যু হবে এখানে, শাহাদাত হিসাবে কবুল করবেন কে? রাসূল বলছেন মান সাআলা শাহাদা, যে আল্লাহর কাছে শাহাদাত চায়, শহীদ হতে চায়, বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। ছেলেরা ব্যাগ নিয়ে একটু ঢুকবে, দেব তো আমরা? দেব তো? আমরা দেব। আপনাদের পকেটগুলোর কারণে এই 35,000 হেফজখানা টিকে আছে। ডক্টর ইউনূস যখন 30,000 টাকা বাহির থেকে আনলেন, 30,000 কোটি, আমি বললাম এগুলো সব হেফজখানায় দিয়ে দাও। কারণ করোনা মুক্ত বাংলাদেশ হয়েছে হেফজখানার কারণে। যখন করোনা সারা দেশে ভরপুর, তখন বিগত সরকার কি খুলে দিয়েছে? কথা কর না, কি খুলে দিয়েছে? হেফজখানা খুলে দিয়েছে। মরলে হুজুরগুলো মরুক, রাখে আল্লাহ। এরা কোরআন পড়া শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। এখন যদি কেউ রোগ মুক্ত হতে চান, রাত্র 3টা থেকে সে হেফজখানায় বসে থাকবেন। কোরআনের আওয়াজ যেখানে রোগ থাকে না, সেখানে কোরআন বেশি পড়া হয়, যেখানে বরকত নাজিল হয়, সেখানে বাংলাদেশের মতো শ্রেষ্ঠ হাফেজ দুনিয়ার কোনো দেশে নাই। শুধু আপনাদের বরকতের কারণে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। জীবনের শুরুতে নামাজ, শেষেও মেয়েকে বিয়ে দিতে পারি না, কি পড়বো? নামাজ পড়বো, 2 রাকাত পড়ে আল্লাহকে বলবো, আল্লাহ আপনার কাছে ছেলের অভাব নাই, আমার মেয়ের জন্য নেক পাত্রের ব্যবস্থা করেন। রাসূল বলছেন বাচ্চা যখন মায়ের পেটে বাচ্চার পানিতে থাকে, 40 দিন পরে পানি থেকে গোস্তের টুকরা, রক্তের টুকরা, গোস্তের টুকরা 40 40 40 440-এর পরে তার কাছে 2 জন ফেরেশতা এসে তার ভাগ্য ঠিক করে দেয়। কয়দিন বাঁচবে, ভালো হবে না খারাপ হবে, কি কি খাবে সব দিয়ে যায়।
সেই জন্য যখনই মায়ের পেটে সন্তান আসলো, মা যেন দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হাবলি সালেহান, হাবলি সালেহান, আল্লাহ আমাকে নেক সন্তান দেন, নেক সন্তান দেন, ছেলে হোক নেক দেন, মেয়ে হোক নেক দেন। ঠিক না ঠিক? নেক সন্তান আছে যেখানে চক্ষু শীতলকারী, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শেখালেন, ও পিতামাতারা দোয়া করো। কই ছেলেরা যাও? হ্যাঁ, আমি তো বলে দিলাম, বসে আছো কেন বাবারা? হ্যাঁ, এই সুন্দর সুন্দর ছেলেদেরকে আপনারা দিবেন, এই ছেলেদেরকে দিবেন। হ্যাঁ, সঙ্গীত গাবো। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি, জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না রে দু চোখে একটু আলো দিশা, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। কি বলছেন? হ্যাঁ, ও ভাইরা দিতে চাচ্ছে, ছেলেরা যেতে পারছে না। আপনারা একটু ধৈর্য ধারণ করেন আর আমার সাথে পড়েন, পড়েন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, প্রত্যেক নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন। রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আতিনা ওয়ালা তাহরিমনা, আফিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদনা ওয়ারদি আন্না ইয়া কারীম। বলেন আমিন। আরো জোরে আমিন। কানটা আমাকে দেন। রাসূল একজন সাহাবীর হাত ধরলেন, সাহাবীর নাম মুআজ বিন জাবাল। মুআজ বিন জাবাল। কথা বলো কেন? বলছে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। হাদিসটা যেদিন পড়েছি প্রথম, বড় বেশি কেঁদেছি আমি বলেছি এই হাতটা যদি আমার হতো কতই না ধন্য হতাম। রাসূল মুআজের হাত ধরে বলছে, আমি তোমাকে ভালোবাসি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরী, যার মর্যাদা ঠিক না ঠিক, তিনি বলছেন মুআজ, আমি তোমাকে ভালোবাসি, একটা দোয়া তুমি ছেড়ে দিও না। 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া পড়বা, পড়েন আল্লাহুম্মা, জোরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে সাহায্য করেন, আপনার জিকির যেন করতে পারি, শুকরগুজার যেন হতে পারি, ইবাদত গুলো যেন সুন্দর করে করতে পারি। ইবাদত করবেন এমন নিয়তে, এটাই আপনার শেষ নামাজ। রাসূল যখন নামাজ পড়তেন সব সময় একটা দোয়া করতেন। এটা আমাদের দেশে হয় না, আমাদের দেশের লোকেরা করে না, ইমামরা জানে না, না বুঝে না, বুঝি না। রাসূল প্রত্যেক নামাজে দাঁড়িয়ে বলতেন, সাল্লু সালাতাল ওয়াদা, বিদায় নামাজ পড়ো। কি নামাজ? কি নামাজ? বিদায় নামাজ। যদি আজকের এই আশার নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়, নামাজটা সুন্দর হবে না খারাপ? আপনি অনেক সুন্দর করে নামাজটা আদায় করবেন। সাল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায় নামাজ পড়ো। নামাজ সুন্দর হবে, ওযু সুন্দর হবে, তাসবিহ সুন্দর হবে। আমরা যেন সুন্দর করে নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলবা সাব্বির? হ্যাঁ, আছে। হ্যাঁ, সুজন কোথায় দেখি? সুজন দেখি, সুজন কই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুজন তো মনে হয় আগে থেকেই চিনি। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। উমরায় গিয়েছে সুজন।
এটা 3 তালা করবে না, তুমি কি দিবা বলো? পুরোটাই করে দিবে। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ সুজনকে প্রত্যেক মাসে উমরা যাওয়া তৌফিক দান। জীবনে যেই কদিন বাঁচে যেন আল্লাহর ঘর জিয়ারত করতে পারে, আল্লাহ তৌফিক দান করো। সুজনের পরিবারকে তুমি কবুল করো। আমি তো খুব অবাক হয়েছি যে এই ছোট্ট সাঁকো দিয়ে আমাকে আনতেছে, পুলসিরাত পার করে কোন দিকে নেয়। আগামী সপ্তাহে একটা ব্রিজ হবে ইনশাআল্লাহ। এই আমার অনেক মন্ডা খাওয়াইছে, মন্ডা, মুক্তাগাছার মন্ডা, বেশি সুবিধার না। খাইতে গিয়ে মনে হলো এটা কার না কার, কে না কে বানাইছে। আমি তবে ও ভালো জায়গা থেকেই কিনেছে। মন্ডা বেশি খায়েন, কম খায়েন না, বেশি খায়েন গাইলে। ওটার ভিতরে দুধ আছে। সব নবীদের প্রিয় খাবার কি? জোরে বলেন। দুধ। দুধ হলো বেহেশতি খাবার। শুধু দুধ খাবেন, শরীরে কোনো ডিফিসিয়েন্সি থাকবে না, কোনো অভাব থাকবে না। আমার সুজন সহ আমাদের আজকের যে মেহমানরা এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া পড়বো। দোয়াটা মুখস্থ করে নি, হাত বেঁধে পড়বো। পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা দোয়া রাসূল পড়তেন, ইন্নী, এটা তো আপনারা জানেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কার দিকে? আল্লাহর দিকে, যিনি আকাশ জমিন সব বানিয়েছেন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এজন্য কোনো ঘরে কোনো ছবি রাখবো না, কোনো মূর্তি রাখবো না। বাঁদরের ছবি, কুত্তার ছবি, বিলার ছবি না। কোনো ছবি ঘরে রাখা যাবে? কুত্তা আর ছবি থাকলে ঘরে ফেরেশতা থাকে। যেই দেশে কুত্তার ছবি বেশি সেই দেশে ফেরেশতা, হ্যাঁ, কুত্তা বাহিরে থাকবে। হান্টিং ডগ রাসূল পছন্দ করতেন, শিকারী কুকুর। আপনি ঘরে থাকবেন না, ও আপনার বাড়ি পাহারা দিবে। যেমন আসহাবে কাহাফের সাথে কি ছিল? কি ছিল? কুকুরটা কোথায় যাবে? কোথায়? জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা ছিল শিকারী কুকুর। শিকারী কুকুর রাখলে আসবে, নিষেধ করলে নিষেধ শুনবে, আর আপনি যখন থাকবেন না আপনার সম্পদ পাহারা দিবে। এরকম কুত্তা আছে না? কোলে নিবেন না, চুমু খাইবেন না। চুমু খায় যেগুলো কুত্তা, ওরা কুত্তারে চুমু দেয়। যারা আল্লাহকে গড বলে, গডের উল্টালে কি হয়? গডের উল্টাইলে কি হয়? এই জন্য আমরা কুত্তার সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্কৃতি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আমি আরো অনেক সময় থাকলে আমিও খুশি হতাম, কিন্তু আমার এখন চলে যেতে হবে অনেক দূর। আমাকে তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। রাসূলের জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পুড়ে মরি, শুধু দহনে পুড়ে মরি, হাজার দুঃখেতে শুধু তুমি নাই। আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারই জন্য মন কাঁদে। আপনাদের মধ্যে কাঁদে না? রাসূলের জন্য মন কাঁদে না? মন কাঁদে না ভাইরা? মদিনা যেতে চান তো? এখন হিন্দুরাও মদিনা যাওয়ার জন্য লাইন ধরেছে। আমরা কিচ্ছু কাঁদতে মানা করি না। আমার মদিনা সবার জন্য খোলা, ঠিক না ঠিক? তারা এখন আমাদের গান গায়, হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান, আসুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মুখটা ভালো, ভিতরের কথাগুলো সেরে কি গাইবেন না? প্রচুর। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়,
এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস মেঘ বিজুলি, আয় রে সাগর আকাশ বাতাস মেঘ বিজুলি। আমি আপনাদের মনোযোগিতায় আমি মুগ্ধ। মনে হয়েছে এই ক্লাসটাতে আর কেউ নাই আমি ছাড়া। এত নীরব, এত বিনয় আপনারা প্রকাশ করেছেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। আমরা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার পরেও তো মাহফিল চলবে, মাহফিল চলবে।